জানো তো বন্ধুরা, আমার না মাঝে মধ্যেই এইভাবে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখলে ভীষণ ভালো লাগে ভাত খেতে। মনে হয় যেন গরম গরম ভাত আর সাথে একটু সর্ষের তেল বা একটু ঘি, তবে সর্ষের তেল হলেই বেশি ভালো লাগে আমার, দারুণ লাগে। তো আজকে সেই জন্যই রান্নাটা করেছিলাম। সরি, আজকে না, এটা কালকের ভিডিও ছিল। তো নমস্কার বন্ধুরা, মনের স্বাদ কাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো তারপরে কি করেছি, আমি এই লঙ্কাটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। আর আমার বর এরকম লঙ্কা গুঁড়ো করে মানে সর্ষের তেল আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ খেতে ভালোবাসে, কিন্তু সে বলে এটা শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয়। তো তবুও আমার ভালো লাগে। আর আমি বলেছি যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলেছি যে আমি কিন্তু আজকে কিচ্ছু রান্না করব না, কারণ আমার কদিন যাবতই এইভাবে ডাল পাতলা করে আর আলু সেদ্ধ মাখা আর সাথে গন্ধরাজ লেবু আর ডিমের অমলেট এই দিয়ে খেতে ইচ্ছে করছে। মাছ মাংস প্রতিদিন আমার ভালো লাগে না। হ্যাঁ, মাছ মাংস যে খাই না তা না, খাই, কিন্তু এই খাবারটা যেন একটা অমৃত লাগে। তো সেই জন্য আজকে ভাবছি ভালো করে আলু সেদ্ধটাকে মেখে নিই চটকে চটকে। তারপরে বেশ ভালো করে নরম করে মেখে ডাল দিয়ে আর গন্ধরাজ লেবু আর ডিমের অমলেট দিয়ে খাবো। আর যা বলা তাই কাজ করে নিয়েছি তাই। তো তারপরে আজকে মানে বারবারই আজকেই বলছি, তো কালকে আমি যেন একটা অমৃতের মতো খেয়েছি, দারুণ লেগেছে। আর আমি যেন প্রয়োজনের তুলনায় ভাতও বেশি খেয়ে ফেলেছিলাম, এতটাই ভালো লেগেছিলো। আর ভাতটা ছিল গরম গরম, তো দারুণ লেগেছিলো। তো বন্ধুরা, আমার মতো কে কে এই ধরনের খাবার পছন্দ করো, একবার একটা কমেন্টস করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে গরম গরম ডিমের অমলেট করে নিচ্ছি। আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেট খেতে ভালো লাগে, তবে আমি কাঁচা লঙ্কা দিইনি, কারণ আমার না একটু মুখে গরম চা খেতে গিয়ে একটু ছাল উঠে গেছে। তো সেই জন্য আমি ঝাল খেতে পাচ্ছি না, তো সেই জন্য লঙ্কা দিইনি, লঙ্কা ছাড়াই করে নিলাম গরম গরম ডিমের অমলেট, ডাল, পাতিলেবু আর আলু সেদ্ধ। দারুণ হয়েছিল কিন্তু খেতে।